হ্যালো বন্ধুরা, আজ দেখাবো কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুল হলুদ রঙের ফুল, আর এটা সম্পূর্ণ ভিটামিনে ভরপুর, রোগ প্রতিরোধক শক্তি বাড়ায়। এটা খাওয়া খুবই ভালো। কুমড়ো ফুলটা বোটার অংশটা বাদ দিয়ে ভেতরটা পুরোপুরি লম্বা করে চিড়ে নিয়ে যে পুংকেশর চক্র থাকে সেটা বাদ দিয়ে দিলে একটা শেপ মতো হলো। সেইটা আমরা সাজিয়ে রাখলাম। এবার একটা পাত্রে বেসন, কালো জিরে, সাদা জিরে, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, নুন, ভালো করে জল দিয়ে বেসনটা গুলোতে থাকলাম। ভালো করে বেসনটা গুলিয়ে ফেটাতে হবে। ফেটানোর পর কিছুক্ষণ রেস্ট টাইম দিতে হবে। তাতে কী হবে, বেসনটা অনেকটা ভিজে উঠবে, ফুলে উঠবে। তাতে বড়াটা ভাজলে বড়াটা মচমচে হবে এবং খেতে ভালো হবে। ভালো করে বেসনটা গুলিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট দিয়ে রাখার পর আমরা এবার বসাবো প্যানেতে তেল। আঁচটা বাড়িয়ে রাখলাম যাতে তেলটা ভালো করে গরম হয়। তেলটা ভালো করে না গরম হলে এই বড়া ভাজাটা ভালো হয় না। তেলটা ভালো করে গরম হতে দিলাম আমরা প্যানেতে। ততক্ষণ কিন্তু বেসনটা মেখে আমরা রেস্ট করতে দিয়েছি। এই তেলটা যখন বেশ খানিকটা গরম হয়ে যাবে তখন আমরা বেসনের মধ্যে ওই ফুলগুলো ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে একে একে ছাড়তে লাগলাম। কিছুক্ষণ ধরে ভালো করে এপিট ওপিট ভেজে যখন বাদামি রং আসবে তখন আমরা বড়াগুলো তোলবার সময় হবে, এটাই বুঝতে পারবো। আমরা তেলেতে দিয়েছি, অনেকগুলোই একসঙ্গে দেওয়া যাবে, কারণ আপনার যদি ফ্রাইং প্যান হয়, চওড়া হয়, অনেকটা জায়গা থাকবে। তাতে আপনার একসঙ্গে 6-7টা বড়া আপনি দিয়ে ভালো করে এপিট ওপিট দুদিক একটু বাদামি কালার করে, একটু লালচে বাদামি কালার করে ভেজে নিলেন। ভেজে পাত্রে তুলে নেবার পর আমাদের একটা কাজ, ছোট্ট কাজ, যেটাই খাবারের স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে, সেটা বাকি আছে। সেটা হলো চাট মশলা। এই প্লেটের ওপর যখন আমি বড়াগুলো সাজিয়ে তুলে নেব, তারপরে আমি ছড়াবো এর ওপর একটু চাট মশলা। এটা কি করে, এটা খাবারের স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেয়। একটু ছড়িয়ে দিলাম ওপর থেকে চাট মশলা। এবারে আমাদের রেডি কুমড়ো ফুলের বড়া। খেয়ে দেখুন, খেতে যত না ভালো, উপকারী তার থেকে আরও বেশি। পছন্দ হলো কি না বলুন।